হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, গীতার আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 25 নম্বর শ্লোক। প্রথমে শুনে নেওয়া যাক আজকের শ্লোক। ভীষ্মদ্রণ প্রমুখত সর্বেষাং চমক্ষিতম উবাচ পার্থ পশ্যতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজাদের সামনে রথ স্থাপন করে শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এই সমবেত কৌরবদের দেখো। বন্ধুরা, এই শ্লোকটি খুব ছোট হলেও এর শিক্ষা অসীম। লক্ষ্য করুন, শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে বলেননি। তিনি শুধু বললেন, দেখো। কেন? কারণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যকে নিজের চোখে দেখা খুবই প্রয়োজন। শ্রীকৃষ্ণ জানতেন সামনে দাঁড়িয়ে আছেন অর্জুনের পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, আত্মীয় স্বজন এবং বহু পরিচিত মানুষ। এই দৃশ্য দেখলে অর্জুনের মনে কি ঝড় উঠবে সেটাও তিনি জানতেন। তবুও কৃষ্ণ তাকে সেই দৃশ্য থেকে দূরে দাঁড়িয়ে সরিয়ে নেননি, বরং বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন। আমাদের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা সত্যকে দেখতে চাই না। আমরা সমস্যাকে এড়িয়ে চলতে চাই, কিন্তু সমস্যা থেকে পালিয়ে গেলে আর সমাধান হয় না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রথমে সত্যকে দেখো, তারপর ধর্মের পথে সিদ্ধান্ত নাও। এই শ্লোকের পরেই অর্জুন নিজের আত্মীয়দের দেখে দুঃখে ভেঙে পড়বেন, আর সেই দুঃখ থেকেই শুরু হবে ভগবদ গীতার অমর উপদেশ। তাই এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রে একটি ঘটনা নয়, এটি আমাদের জীবনেরও একটি বড় শিক্ষা। জীবনের কঠিন সত্য থেকে কখনো পালিয়ে যাবেন না, সত্যকে গ্রহণ করুন, ঈশ্বরের পথে চলুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং ন্যায়ের পথে চলুন। যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ। জয় শ্রী কৃষ্ণ। রাধে রাধে।